বিগিনারদের জন্য কার্লি গার্ল মেথড সিরিজের 4th এপিসোড এটা। যদি আমার আগের এপিসোডগুলো দেখা না হয়ে থাকে তাহলে ওগুলো দেখে তারপরে এপিসোডটা শুরু করবেন। Otherwise, what I'll discuss in this video may not make much sense. This episode is about some basics you need to know about curl styling and the product. Curly hair styling নিয়ে সবচেয়ে বেশি পাওয়া প্রশ্নগুলো হচ্ছে স্টাইলিং প্রোডাক্ট ইউজ করা ম্যান্ডেটরি কিনা, আমার জন্য কোন প্রোডাক্টটা বেস্ট হবে, প্রতিদিন স্টাইলিং প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে কিনা অথবা কতদিন পর পর ব্যবহার করতে হবে, আমাকে একসাথে কয়টা স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করতে হবে, এগুলো প্রশ্নগুলোর উত্তর আমি সবসময় একটা তুলনার মাধ্যমে দিতে পছন্দ করি। ধরুন চুলের যত্নের অন্যান্য স্টেপগুলো যদি হয় বেসিক স্কিন কেয়ার, স্টাইলিং প্রোডাক্টগুলোকে বা স্টাইলিংকে আমি তুলনা করি মেকআপের সাথে। আপনি রেগুলার স্কিনের যত্ন নিয়ে ফেস ওয়াশ, ফেস প্যাক, ময়শ্চারাইজার ব্যবহার করে এরকম একটা ক্লিন হেলদি লুকিং স্কিন পেতে পারেন। কিন্তু আপনি যদি এমন একটা লুক চান সেটা কি শুধুমাত্র স্কিন কেয়ার করে সম্ভব না, এর জন্য মেকআপ প্রোডাক্টগুলো আপনার অবশ্যই লাগবে। স্টাইলিং প্রোডাক্টগুলো ঠিক এমনই, চুল ভালো রাখার জন্য আপনি নিয়মিত চুলের যত্ন নেবেন, এটা চুলকে হেলদি লাগবে। কিন্তু আপনি যদি চান চুলে কোনো ফ্রিজ থাকবে না, কোনো ফ্লাইওয়েডস থাকবে না, এটা অ্যাচিভ করতে স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করতেই হবে, কারণ a little frizz or a little flyaway is very natural with curly hair। এখানে আবার অনেকে জিজ্ঞেস করেন একদম ম্যানেজেবল কার্লসের জন্য যদি আমার স্টাইলিং প্রোডাক্টগুলো লাগেই তাহলে আমার বাকি স্টেপগুলো ফলো করার দরকার কি, স্টাইলিং ছাড়া বাকিগুলো না করলে কি হবে না? আবারও এক্সাম্পল, ধরুন আপনার স্কিনে অনেক অ্যাকনি আছে, আপনি যদি মেকআপ ইউজও করেন তারপরেও কিন্তু স্কিন টেক্সচার বাম্পিই থাকবে, অথবা আপনার স্কিন অনেক ড্রাই, ঠিক মতো ময়শ্চারাইজেশন করা হয়নি, মেকআপ প্রোডাক্ট ইউজ করার পরেও সেটা উপর দিয়ে ভেসে থাকবে। মেকআপের পর দেখতে পারফেক্ট লাগবে তখনই যখন আপনার স্কিন অলরেডি হেলদি। একই রকম ভাবে চুলের হেলথ ঠিক না থাকলে শুধুমাত্র স্টাইলিং প্রোডাক্টগুলো থেকে আপনি বেস্ট আউটপুট নাও পেতে পারেন। স্টাইলিং প্রোডাক্ট ইউজ করা অথবা শুধু শ্যাম্পু, কন্ডিশনার, লিভ-ইন ইউজ করার পার্থক্যটা আমি নিজেকে দিয়ে এখানে দেখাচ্ছি। কোনো ধরনের স্টাইলিং প্রোডাক্ট ছাড়া আমার চুল দেখতে এমন, হেয়ার ফলের প্রবলেম নেই, স্প্লিট এন্ডস বা আগা ফাটার সমস্যা নেই, হেয়ার থিনিং নেই, হেয়ার ইজ নট ড্রাই অর রাফ, সো আমি বলতে পারি চুল হেলদি আছে। এখন আমার চুলের নিচের দিকের এই কার্লগুলোর দিকে খেয়াল করলে দেখতে পাবেন স্টাইলিং প্রোডাক্ট ছাড়াও এদের শেপ সুন্দর হোল্ড হয়ে আছে, রিংলেট ফর্ম করেছে, ফ্রিজও কম্পারেটিভলি কম। কিন্তু আবার উপরের দিকের এই চুলগুলোর দিকে দেখুন, এই অংশটা উড়ে উড়ে আছে, বেশ ফ্রিজি হয়ে আছে, কোনো শেপ হোল্ড করেনি, আর সবগুলো চুল আলাদা আলাদা হয়ে কোনো রিংলেটও তৈরি হয়নি। এবার একটা সফট হোল্ড জেল ব্যবহারের পর উপরের এই সেম অংশটার মাঝের পার্থক্যটাই দেখুন। স্টাইলিং প্রোডাক্ট ছাড়া এই অংশটা কোনো শেপ ফর্ম করছিল না, কার্লের ডেফিনেশন বা হোল্ড কোনোটাই ছিল না, সাথে ফ্রিজি হয়েছিল। এই সবগুলো ইস্যুর 90% কন্ট্রোলে চলে এসেছে স্টাইলিং প্রোডাক্ট অ্যাপ্লাই করার ফলে। জেল অ্যাপ্লাইয়ের পর ফুল হেয়ারের ওভারঅল লুকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। I am hoping styling product use করা mandatory কিনা এর উত্তর অলরেডি পেয়ে গেছে। To summarize, it absolutely depends on what sort of look you are expecting. None else can decide it for you. If you want perfect looking hair every day, then yes, styling products are mandatory. But if you can compromise with a little definition or a little frizz, then feel free to skip the styling product. Now coming on to the question, প্রতিদিন styling product use করতে হবে কিনা? যেদিন আপনি স্টাইল করছেন সেদিন যদি প্রপারলি করতে পারেন অথবা সেটা ঠিকমতো প্রিজার্ভ করতে পারেন তাহলে একদিন স্টাইল করার 4 থেকে 5 দিন পর পর্যন্ত আরো একবার স্টাইল না করলেও চলে, অথবা সিম্পলি রিফ্রেশ করলেও চলে। কারণ রিফ্রেশিং ইজ আ হোল ডিফারেন্ট টপিক, যেটা নিয়ে পরবর্তী অন্য কোনো এপিসোডে কথা বলবো। আর কতদিন পর পর স্টাইলিং প্রোডাক্ট ইউজ করতে হবে এটা আসলে কতদিন পর পর আপনি মেকআপ ইউজ করবেন এই প্রশ্নটার মতোই। করতে হবে বলে এখানে কোনো কথা নাই, ইউ ক্যান স্টাইল whenever you want to. As for me, I personally do not aspire for perfect looking hair every day, so I only style it for special occasions, when I'm going to parties, when I'm going out, or like today for a video shoot. এবার আসি কিছু স্টাইলিং প্রোডাক্টে। অনেক রকম ভ্যারাইটি ওয়ার্ল্ড মার্কেটে অ্যাভেলেবল, দেখা যাবে যতদিনে আমি ভিডিও পাবলিশ করছি ততদিনে আরো নতুন কোনো ভ্যারাইটি চলে এসেছে। আমি এদের মাঝে কয়েকটা নাম বলছি। কার্ল ক্রিম, হেয়ার মুজ, কার্ল স্টাইলিং সিরাম, হেয়ার জেল, হেয়ার স্প্রে, কার্ল জেলি, কার্ল কাস্টার্ড, কার্ল স্মুদি অথবা স্টাইলিং মিল্ক। এবার আসি কোন প্রোডাক্টটা আমার জন্য বেস্ট হবে এই প্রশ্নে। আমার জন্য কোন প্রোডাক্টটা বেস্ট হবে এটা আসলে দ্বিতীয় কেউ বলে দিতে পারবে না। কেন পারবে না সেটাও বলি। ধরুন একটা কার্ল কাস্টার্ড ইউজ করলে আপনার চুল সবচেয়ে সুন্দর দেখায়, কিন্তু চুলে এর যে ফিলটা আছে সেটা আপনার পছন্দ না। আমি নিজের জন্য কোন লুকটা পছন্দ করি, কেমন ফিল পছন্দ করি, এটা কি যিনি সাজেস্ট করছেন তার পক্ষে জানা সম্ভব?
আই ডোন্ট থিংক সো। আমার জন্য কোনটা বেস্ট হয় এটা ট্রাই করে আমাকেই খুঁজে বের করতে হবে। যেটা আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমার জন্য কোনটা শেখা সবচেয়ে সহজ ছিল। মেকআপ ইউজ শিখতে গেলে আমরা কিন্তু প্রথম দিনই হাইলাইটার, ব্লাশ এন্ড কন্ট্রোল এগুলোর ইউজ করা শিখি না। সবার প্রথমে হয়তোবা সিম্পলি একটা আইলাইনার অথবা একটা পাউডার অথবা লিপস্টিক ইউজ করা শিখি। একইভাবে আমার জন্য কার্ল ক্রিম, স্মুদি বা স্টাইলিং মিল্ক ব্যবহার সবচেয়ে বেশি সহজ ছিল, কারণ এগুলো লাইট ওয়েট ছিল, চুলে ইজিলি ডিস্ট্রিবিউটেড করা যায় এবং এগুলো চুলে কোনো জেল কাস্ট তৈরি করে না। অ্যাজ আ বিগিনার এগুলো যে কোনো একটি দিয়ে আপনি শুরু করতে পারেন। বিভিন্ন ধরনের স্টাইলিং টেকনিকগুলো ট্রাই করে দেখবেন এবং খেয়াল করবেন আপনার চুলের ডেফিনেশন কেমন আসছে, চুলের ভলিউম কেমন আসছে, আপনার ফ্রিজ কন্ট্রোল হচ্ছে কিনা এবং এগুলোর ফিল আপনার চুলে কেমন লাগছে। এখান থেকে আপনি বের করবেন কি কি আপনার ভালো লাগছে অথবা আর কি কি চেঞ্জেস হলে আপনার আরো ভালো হয়। এরপর আপনি এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন যে প্রোডাক্টটা আপনার এক্সপেকটেশন গুলো মিট করতে পারে। কিন্তু এটা জানার জন্য অবশ্যই আপনাকে কোনো একটা দিয়ে শুরু করতে হবে rather than waiting for someone else to tell you which one you should get. ভিডিওটা শেষ করব কয়েক ধরনের স্টাইলিং প্রোডাক্টের আউটপুট এবং এদের একটার সাথে আরেকটা রেজাল্টের কিছু ডিফারেন্সেস দেখিয়ে, যাতে আপনারা আইডিয়া পান কোন ধরনের স্টাইলিং প্রোডাক্ট দিয়ে কি ধরনের লুক করা সম্ভব। But you must remember your hair will not look exactly like my hair because a lot depends on your hair type, condition of your hair, the techniques you are using and the tools you are using to achieve those looks. প্রোডাক্ট একলা কিছুই করতে পারবে না যদি আপনি না জানেন কোন প্রোডাক্ট থেকে কি এক্সপেক্ট করা যায়, এটার ব্যবহার বিধিটা কিরকম এবং কোন টেকনিকটা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে। নাও স্টার্টিং উইথ দ্য রেজাল্টস অফ সাম স্টাইলিং প্রোডাক্টস। এখানে আমি কান্টুর কার্ল ক্রিম ব্যবহার করেছি। কার্ল ক্রিমের ফিনিশ ইউজুয়ালি সফট, চুলে কিছু ইউজ করেছে এমন ফিল হয় না, yet provides good frizz control with somewhat good definition to the curl pattern. Looks most natural to the eyes and feels soft on touch. And as you can see, it does not hamper the volume, considering you are using it properly according to your curl type. এখানে একটা কার্ল এনহ্যান্সিং স্মুদি ব্যবহার করেছিলাম। কার্ল ক্রিম আর স্মুদির ইউজ প্রসেস, টাচ, ফিল, লুক কোনোটাতেই খুব মেনশনেবল কোনো ডিফারেন্স নেই। এখানে ইউজ করেছি লরিয়ালের হেয়ার মুজ। মুজ একটা ফোম ফর্মুলার প্রোডাক্ট যেটা ডিফারেন্ট স্ট্রেংথ লেভেলের হতে পারে। এর উপর ডিপেন্ড করবে কোন মুজ চুলে কেমন হোল্ড দিতে পারে। আর হোল্ড মানে হচ্ছে একটা প্রোডাক্টের আমার কার্লের যে রিংগুলো তৈরি হয় এগুলো একসাথে করে ধরে রাখার ক্ষমতা, যাতে এক একটা চুল এক এক দিকে গিয়ে একটা মেস তৈরি না করে। স্ট্রং হোল্ড মুজ ইউজে চুলে একটা ক্রাঞ্চি ফিল আসতে পারে, যেটা সেরাম দিয়ে ব্যালেন্স করা লাগে। এখানে ইউজ করেছি স্টাইলিং সেরাম। এটা ক্রিম, জেল দুইটা থেকেই লাইটার। ক্রিমের চেয়ে বেটার ডেফিনেশন, বেটার হোল্ড পাওয়া যায়, কিন্তু ভালো হার্ড হোল্ড জেলের তুলনায় আবার কম। ইউজ প্রসেস অনেক লো মেনটেনেন্সই বলা চলে। এবার আসি একটা হার্ড হোল্ড জেলে, যেটা এখানে ব্যবহার করেছি। আমার হেয়ার টাইপে হার্ড হোল্ড জেলস ওয়ার্ক ওয়ান্ডারফুলি, বাট ইট মাইট নট বি দ্য কেস ফর অল কার্ল টাইপস। পারফেক্ট ডেফিনেশন দেয়, পারফেক্ট হোল্ড, দেখতে সবচেয়ে সুন্দর লাগে, কিন্তু এর ব্যবহার ঠিকমতো শিখতে আমার সময় লেগেছে 2 বছর। জেলের ইউজ শিখতে অনেকেই স্ট্রাগল করেন, এজন্য আগে কখনোই অন্য কোনো স্টাইলিং প্রোডাক্ট ইউজ করেননি বা খুব ভালো মতো এর ইউজ জানা নেই এমন বিগিনারদের জন্য আমি জেল দিয়েই শেখা শুরু করা রেকমেন্ড করি না। But if you are among the enthusiastic ones willing to research a lot and ready for tons of trials and error sessions, then surely go for it. নেক্সট ভিডিওটা কোন টপিকের উপর দেখতে চান জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।